হাতিগ্রাম কালনা পর্যন্ত যা রোড ব্রেকার। হ্যাঁ, এখান দিয়ে টান মেরে উপর দিয়ে এই যে না, মোটামুটি আর 15 মিনিট লাগবে। এটা হচ্ছে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ে। কতদিন পর কল্যাণী যাচ্ছ, কেমন লাগছে? ওয়েলকাম টু কল্যাণী। আরে এখনো তো ওয়েলকাম টু কল্যাণী না, আমরা তো এখনো জিরাটি পৌঁছাইনি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এই যে এটা হচ্ছে কালনা রেলগেট। আমরা এখন কালনা রেলগেট ক্রস করছি। এদিকটা হচ্ছে স্টেশন। এইদিকে স্টেশন দেখা যাচ্ছে। ভাবি দেখ ড্রামটা গাড়ি নামাচ্ছে, কতটা হাইড্রোলিক ছিল দেখ নিচে। জানি আমি নিজের চোখে এত বড় ধরবো। এই যে আমি গাড়ি চালানো শিখবো, যে সামনে সামনে লুক লুক লুক, ফোকাস ফোকাস। দেখো এটা হচ্ছে আমাদের অম্বিকা কালনা বাগনাপাড়া স্টেশন রোড। ট্রেনিং আমি তো তোমাকে কত খাটনি কেটে বর্ধমান যেতে হয়েছিল। হ্যাঁ, অনেক খাটনি। আমার তো বর্ধমান যাওয়ার সময়, আমরা যখন বর্ধমানে ভর্তি হই তখন ফেব্রুয়ারি মাস, তো আমি একা ভর্তি হয়েছিলাম, যে আগে আমি একা শিখি তারপরে দেখছি কেমন কি। তো ওখানে ভর্তি হওয়ার পরে সপ্তাহে 2টো করে ক্লাস ছিল, স্যাটারডে আর সানডে যেতাম, কিন্তু যেতে যেতে আমার হালাত খারাপ হয়ে যেত। বাসে করে ওই অতক্ষণ যাওয়া খুব কষ্টকর ছিল। আচ্ছা, এখন লরিগুলো সব এই দিক দিয়ে ঘাট পার হয় জানো। এই যে আমাদের ওই ব্রিজে কাজ হয় না, এখান দিয়ে ঘাট পার হয়, নৌকা টোক ফেরির ব্যবস্থা আছে। ফেরি করে এখানে রাস্তা ওই দিক দিয়ে বেরিয়ে পার হয় জানো। যাই হোক, দিয়ে আমি শিখবো। এই দোকানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। বাবির খুব অসুবিধা হচ্ছিল, সকাল থেকে না খেয়ে বেরিয়েছে বলে। এখানে একটা তোতা পাখি আছে। কোথায়? এখানে এই যে মামাজি, কেমন আছো? ভালো। বাবা হাই বাবি। চলছে এখন আমরা এই নিচেটা দিয়ে যাচ্ছি, এরপরে উপরটা দিয়ে যাবো, বুঝেছো? হ্যাঁ, এখান দিয়ে টান মেরে উপর দিয়ে এই যে এখানে সোজা গিয়ে টান দিয়ে এখান দিয়ে। হ্যাঁ, সোজা করে ধরো ক্যামেরাটা ভালো করে ধরো, একটু উপরের দিকে হাত দিয়ে ধরো, তাহলে ঠিক থাকবে। এখানে ফ্লাইওভারের কাজ চলছে, বুঝেছো? আমি অনেক দিন থেকেই এই রাস্তার কাজ দেখছি, না হলেও গাড়ি নিয়েছি 2021, মোটামুটি 3 বছর হয়ে গেল, আর এইখানে স্টিল এখনো কন্টিনিউয়াস কাজ চলছে। যেহেতু আগে আমাদের গঙ্গা নদী আছে, সেই নদীর ওপর দিয়ে একটা বড় কাজ বাকি আছে। তো চলো আগে যাকে আমি নদীটাকে দেখাবো। আর এই কাজের জন্য এই রাস্তাটুকু কমসে কম 3 থেকে 4 কিলোমিটার প্রচণ্ড ধুলো হচ্ছে। এই মুহূর্তে আমরা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে নদীর ওপরে যে পুরানো ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে। ভারী গাড়ি যাওয়া অনেক দিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ছোট গাড়ি 4 হুইলার যেতে পারে। তবে একটা কথা বলে রাখি, নদী পেরোলেই কিন্তু ওই পারে কল্যাণী একটা সুন্দর সিটি আমরা দেখতে পাবো। এই যে আমরা এইমাত্র ত্রিবেণী ব্রিজটা ক্রস করলাম। এইবার আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব সোজা নৈহাটির দিকে। সামনে দূরে দেখা যাচ্ছে হাই রোডটা। আমরা এই উপরটা দিয়ে উঠবো, তাই তো? আর নিচেটা দিয়ে গেলে কল্যাণী সিটি, কল্যাণী টাউনটা। হ্যাঁ, টাউনটা এখনো কাজ এখানে কমপ্লিট হয়নি, যদিও কাজ চলছে কন্টিনিউ। অনেক বড় জায়গা, দেখো কিভাবে কাজ চলছে। এখানে আরো অনেক কিছু হবে। ওয়াটার
এক্সপ্রেসওয়ে, কি যেন নামটার এটার? কল্যাণী এক্সপ্রেস। দিয়েছো? হ্যাঁ, কল্যাণী না। এক্সপ্রেসওয়ে। এবার এখান থেকে আমাদের যেতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি আর 15 মিনিট। 15 মিনিট লাগবে। এটা হচ্ছে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর নিচে কল্যাণী টাউনটা, আর ওপরে আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা কি ওই বারাসাত গিয়ে শেষ হচ্ছে? কোথায় যাচ্ছে এইখান দিয়ে রাস্তা? বারাসাত পর্যন্ত চলে যেতে পারবে আচ্ছা, আচ্ছা। এই দিক দিয়ে। কল্যাণী, এইখান থেকে কল্যাণী পেরিয়ে তোমার সামনে নৈহাটি পড়বে, তার আগে তোমার ওই কাঁচরাপাড়া পড়বে। মোড়টা পড়বে, কাঁচরাপাড়াটা টোটালটা পড়বে। হ্যাঁ, এবার মোড়টা টাউন যেতে গেলে সব ভেতরে যেতে ভেতরে হবে। টাউন। হ্যাঁ। বাহ, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে আমরা ভুবনেশ্বরে আছি, কারণ আমরা লাস্ট উইকে ভুবনেশ্বরে গেছিলাম, ঠিক এইরকমই হাইওয়ে পেয়েছিলাম, বলো? হ্যাঁ, এ কমপ্লিট হয়ে গেলে আরো তো ভালো হবে। আরো মানে, ভালো হবে। হ্যাঁ, এখনো তো গাছগুলো লাগিয়েছে, জাস্ট কাজ হবে, তারপরে রং হবে। রং একবার লাগিয়েছে, আরো রং হবে। দেখো এখানে কল্যাণী আইটিআই পার্ক, এটা এই যে আইটি পার্ক ডান দিকে। কল্যাণীতে পার্ক, আইটি পার্ক হবে বলেছিল কিন্তু হয়নি পরে। আর এখানে বাঁ দিক দিয়ে এগিয়ে গেলে হচ্ছে, আমি যদি বাঁ দিকে নেমে চলে যাই তাহলে কল্যাণী স্টেশন পাবো। আচ্ছা। হ্যাঁ, এখানে একটা কোনো একটা কলেজ আছে, বলো? হ্যাঁ, কল্যাণী, ওটা হচ্ছে জিআইএস কলেজ, আচ্ছা। নাম করা জিআইএস কলেজ। এই যে বিএডি কলেজ, এই যে এইদিকে, ওই যে দেখলাম একটা। জিআইএস কলেজ হচ্ছে সামনে মোড় আছে, হুম, সিগন্যাল, হুম। সিগন্যাল থেকে বাঁ দিকে গেলে জিআইএস কলেজ। ওই রাস্তা দিয়েই হ্যাঁ, ওই কল্যাণী রাস্তা দিয়ে স্টেশন, কল্যাণী স্টেশন সব চলে হসপিটাল, যাচ্ছে। হসপিটাল সব ওখান দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা স্কুলে এরকম একটা সার্কেলের মধ্যে গাছপালা থাকে আমাদের স্কুলে, বুঝলা? এরকম সার্কেলের মধ্যে পুরো সেম। পাপা, দেখতে দেখতে আমাদের গাড়ি ক বছর হলো? 3 বছর। বাবা, মার্চের পর থেকে 4 বছর রানিং হবে, মানে 3+ হবে। মানে ভাবা যায় না 3 বছর কমপ্লিট হয়ে গেল। দেখো রেড সিগন্যাল আছে, এই যে সিগন্যালটা দেখছো তো, হ্যাঁ। এই সিগন্যাল থেকে বাঁয়ে যে গাড়িগুলো যাচ্ছে এই যে, হুম, হুম। এটা সব তোমার এই প্রথমে কলেজটা জিআইএস পড়বে। হ্যাঁ, কলেজ তারপরে পড়বে। কল্যাণীটা পড়বে। হ্যাঁ। তাহলে এই দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে? এদিকে? রাইট সাইডে? এদিকে এদিকে কোনো- মনে হয় কাঁচরাপাড়াও যাওয়া যায়। এখান থেকে কাঁচরাপাড়া যাওয়া যেতে পারে। এই ছোট হাতটা ওই দিকে যাবে, এই যে সিগন্যাল দেখাচ্ছে। হ্যাঁ, সিগন্যাল দেখাচ্ছে, কাঁচরাপাড়ার দিকেই যাবে। এই যে গ্রিন গ্রিন, এটাই যেটা যে কল্যাণী কাঁচরাপাড়া হয়ে পুরো একদম শিয়ালদা চলে যাচ্ছে, এই ট্রেন লাইনটা এটার নিচে দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিচে দিয়ে। এই ভেতর দিয়ে ট্রেন লাইনে, এটা ট্রেনের ওয়ার্কশপ, জানো কোথায়? এটা নাকি? হ্যাঁ, ওয়ার্কশপ আছে তো। এটাই। ট্রেনের না, তবে অন্য কিছু কিছু একটা থাকতে পারে। এই যে নিচে দিয়ে ট্রেন। ট্রেন লাইন। হ্যাঁ, এই বাঁ দিকে গেলে তুমি কল্যাণী যেটা পাবে, বাঁ দিকে তাকালে হয়তো এখানে গার্ড দেওয়া আছে বলে তাই, তাহলে স্টেশনটা পেতে হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখান থেকে পাবে, ওই যে কল্যাণী স্টেশনটা পাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি নিসান ম্যাগনাইটের ওয়ার্কশপে আছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস নৈহাটির দিকে যদি কেউ আসে, কাঁচরাপাড়ার পরেই নৈহাটি পড়বে, মেন রোডের ওপরেই ঠিক রাইট সাইডে এই ওয়ার্কশপটা পড়বে। লাস্ট 3 বছর ধরে এখানেই আসছি, তো আজকে আমার গাড়িতে কি কি কাজ হচ্ছে সেগুলো কমপ্লিটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমার সঙ্গে যেটা ডিসকাস হয়েছে যে ইয়ারলি যে মেনটেনেন্স আছে গাড়ির, নাম্বার 1 সবার প্রথমে মোবিল চেঞ্জ করে, হয় 10,000 কিলোমিটার গাড়ি চলার পর, না হলে 1 বছর পর মাস্ট। ভালেই গাড়ি 10,000 কিলোমিটার না চলুক, বাট 1 বছর পরে মোবিল চেঞ্জ করতেই হবে। নাম্বার 2, গাড়ির যে এসির ভেন্ট আছে ওগুলো পরিষ্কার হবে। নাম্বার 3, গাড়ি ওয়াশ হবে। নাম্বার 4, গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিনে একটা কেমিক্যাল স্প্রে হয়, তো সেইটা হবে। নাম্বার 5, গাড়িতে যে ওয়াইপার্সের জন্য ওখানে একটা লিকুইড শ্যাম্পু থাকে, সেগুলো যদি ফিল থাকে তো ঠিক আছে, আর যদি সেগুলো না থাকে দেন ওরা রিফিল করে দেয়। তো চলো স্টেপ বাই স্টেপ এগুলো দেখি। তো সবার প্রথমে আমার গাড়ি ওরা ওপরে তুলে
এখানে যেহেতু একটাই লিভার আছে, মানে যে হাইড্রোলিক এই লিভারগুলো আছে যেগুলোকে কি বলে, ক্রেন বলে, তো এইগুলো থ্রু দিয়ে ওরা উপরে তুলে গাড়ির ইঞ্জিনের মোবিলটা চেঞ্জ করেছে এবং গাড়ির এসির ভেন্টগুলো বা এসিতে যদি কোনো প্রবলেম থাকে, যদিও এসিতে আমার প্রবলেম ছিল, তো সেগুলো ওরা চেঞ্জ করে ফাইনালি এটা ওয়াশের দিকে গেছে। এখানে আমার গাড়ি ওয়াশ হচ্ছে এখন। তো এই ওয়ার্কশপে আরও কয়েকটি গাড়ি এসছে, তার মধ্যে এই ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক রেড এডিশন। দেখবে রেডের হালকা হালকা টাচ আছে এই গাড়িটার মধ্যে, তবে ব্ল্যাক কালার খুব মেনটেনেন্স করতে হয়। আমারটা গ্রে কালার, মানে সিলভার কালারের গাড়ি, অ্যাকচুয়ালি দ্য কালার নেম হচ্ছে সিলভার কালার আমারটা। তো আমি এই কালারটা নিয়েছি কারণ এটা মেনটেনেন্স একটু কম লাগে, তবে গাড়ি মাত্রই মেনটেনেন্স করলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আর একটা রেড কালার এসছে, যেটা দেখে সবার প্রথমে আমি ইমপ্রেসড হয়েছিলাম নিসান ম্যাগনাইটের জন্য, সেটা হচ্ছে রেড কালার। বাট আমি রেড কালার নিইনি, সিলভার কালারটা নিয়েছি। তো গাড়ি ওয়াশ করার পরে এরা এখানে ক্লিন করছে এখন। তারপরে যেটা করবে, গাড়িতে ডোর সেন্সার লাগাবে। ডোর সেন্সারটা নিসান থেকে এটা ফ্রি অফ কস্টে দিচ্ছে, বিকজ এরা সার্ভে করে দেখেছে কি ডোর সেন্সারটা একটা অ্যাডিশনালি খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস, যেটা দেখতে খুব ছোট, বাট ফ্রন্ট বোথ সাইডে যে দরজা আছে ওইগুলোতে এরা ইনস্টল করে দেবে। তো এখন আমার গাড়ির এরা ডোর সেন্সারটা ইনস্টল করছে, যার জন্য সামনের দরজার যে পার্টগুলো থাকে সেগুলো সব খুলে ফেলেছে। তো এরা ভেতরে ওই জিনিসটাকে, একদম ছোট্ট দেখতে ডিভাইসটা, ভেতরে ওরা ইনস্টল করে দিল। আর সামনে এই মুহূর্তে এখন যে কেমিক্যাল স্প্রের কথা বলছিলাম সেটা হচ্ছে, কেমিক্যাল স্প্রেটা খুব ইম্পর্টেন্ট, পোকামাকড় বা অন্যান্য জিনিস, ডাস্ট, হ্যাঁ, এগুলো থেকে গাড়িকে, ইঞ্জিনটাকে সেফ রাখে। তো এই জন্য কেমিক্যাল স্প্রেটা দরকার আছে। আর আমার যেহেতু গাড়ির যে গ্লাসটা আছে, ড্রাইভার ডোরের কাছে যে গ্লাসটা আছে, গ্লাসটা মাঝে মাঝে ব্লক হয়ে যাচ্ছে, তো ওটার জন্য একটা গ্রিসের একটা ওরা স্প্রে আছে, সেটা করে দিল। এখন জানি না কতটা কি হবে, বাড়ি গিয়ে বুঝতে পারবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই মুহূর্তে আমার গাড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কাজ, দেখতেই পাচ্ছ। আর আমরা গাড়ির মধ্যে বসে আছি, রেডি আছি আমরা বেরোবো বলে। তবে একটা কথা বলে দিই, আজকে আমার এই যাবতীয় কাজের জন্য 7000 খরচা হয়েছে, সেটা হচ্ছে আমার ইয়ারলি একবার। আমরা এখন ফিরছি নৈহাটি থেকে, তবে ফেরার পথে আমরা ইয়েতে যাব, বলো। দাও তোমাকে দেখিয়ে দিই। তবে বন্ধুরা, মেনটেনেন্স রিলেটেড যদি কোনো ইনফরমেশন জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব আরও ডিটেল কিছু জানানোর জন্য তোমাদের জন্য।